নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি মঙ্গলবার। ভূতনাথে গেছিলাম। শ্রাবণ মাস, দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন। সোমবারে তো প্রচুর ভিড় হয়, সেই জন্য মঙ্গলবার বজরংবলীর মন্দিরে একটু পুজো দেবো বলে তিনজনে বেরিয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ গঙ্গার ধারে কত লোক। এখানে তো ভূতনাথে 12 মাস ভিড় থাকে, সেটা তো কোনো কথাই নয়। ভূতনাথে রাত্রিবেলা ভিড়টা বেশি হয়। আমরাও ওই 10টা সাড়ে 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত লোক এখনও কিন্তু যাচ্ছে। আর শ্রাবণ মাসে তো পুরো মাসটাই বাবার মাথায় সবাই জল ঢালে, তবে মঙ্গলবারটা একটু ফাঁকা। এদিকে বৃষ্টি নেই বলে দেখতেই পাচ্ছ কত লোক। সোমবার হলে বেশি ভিড় হয়, মঙ্গলবার তবুও লোকজন আছে। শ্রাবণ মাসের মেলা, এখানে তো দুপাশেই দেখো প্রচুর মেলার দোকান বসেছে। আর এপাশে সমস্ত শিবের মূর্তি, ঘট নিয়ে যাওয়ার জন্য জল, সব কিছু এখানে মেলাতে দেখতেই পাচ্ছ, সব কিছুই নিয়ে বসেছে। আমরা তো এই মেলায় এসে কিছু সেরকম কিনি না, কেননা আমাদের তো এটা যাতায়াতের পথেই পড়ে, সবসময় আসা যাওয়া যায়। আর এখানে তো সবসময় দোকানপাট থাকেই, সেই জন্য মেলাতে এসে আলাদা করে কিছু কেনার মতন কিন্তু নেই, সেরকম কিছুই নেই। যারা জল ঢালতে চায় তারাই একমাত্র এই মেলা থেকে সব কিছু কেনে, ট্যাটু করা থেকে শুরু করে সব কিছু এখানে। আর এখানে লিট্টির একটা দোকান আছে ফেমাস, যারা ভূতনাথে আসে তারা তো জানে, তারা কিন্তু এখান থেকে লিট্টিটা অবশ্যই খায়। তোমাদের আগের থেকে ভিডিও দেখিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই দেখো কত দোকান, দুপাশে একদম ভর্তি দোকান। বাঁক রয়েছে, ঘন্টা, তারপরে তোমার খাবারের দোকান, সব কিছুই রয়েছে। আর এখান থেকে এই পাশ থেকে তো মন্দির, এইখানে একটা গণপতি বাপ্পার মন্দির। এই মন্দিরটা কিন্তু যাতায়াতের পথে দুদিকেই পড়ে। যাওয়ার সময় তোমাদের যদি সময় পাই দেখিয়ে দেবো। আর রাস্তাটা তো অনেকটাই লম্বা, হেঁটে যেতে হয় মন্দির পর্যন্ত। আমরা এই মন্দির অবধি যাবো, তারপর তোমাদেরকে এক এক করে দেখাবো। আজকে ভূতনাথে কিন্তু ভেতরে ঢুকতে দেবে না, বাইরে থেকেই কিন্তু দর্শন করতে হবে। নন্দী যেখানে রয়েছে, নন্দী মহারাজের অবধি গেট, তারপরে কিন্তু গেটে তালা দেওয়া রয়েছে। আর দোকানপাট সেই জন্য হালকা হালকা বন্ধ। আর পাশেই একটা বজরংবলীর মন্দির আছে, সেখানে আমি পুজোটা দেবো। আর আমি ভূতনাথে যাচ্ছি একটু নন্দী মহারাজের ওখানেই জলটা ঢালবো বলে সবাই দেখো এখানে পুজো দিতে ঝুড়ি নিয়ে নিয়েছে। আমি বললাম ঠিক আছে, ভেতরে যখন জল ঢালতে পারবো না, নন্দী মহারাজকেই জলটা অর্পণ করব। তাই এই অবধি। এই মেয়েটা আমাকে তিলক পরাতে গেছিলো, আমি বললাম না এখন পরবো না, আগে পুজো দেবো, তারপর ওখান থেকেই তিলকটা পরিয়ে দেয়। যাই হোক, ভেতরে ক্যামেরাটা বলছিল অ্যালাউ করছিল না, বলছিল বন্ধ করো, সেই জন্য আর আমার ছেলে ক্যামেরাটা করেনি। এইখানে দেখো নন্দী মহারাজ রয়েছে, আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। এইখান থেকে বড় একটা তুলসীর মালা নিয়ে আমার ছেলে ওখানে পুজোটা দেবে। বজরংবলীর মন্দিরে প্রচুর ভিড়, এখানে দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়িয়ে এখানে মালাটাকে দেবে। মালাটা পরানোর পর ওখানে ঠাকুরমশাই মন্ত্র বলে তারপর কিন্তু তিলক পরিয়ে দেয়। বজরংবলীর একটা সিঁদুর, মাটির সিঁদুর আর প্রসাদ। মেয়েদের কিন্তু ওখানে দূর থেকেই প্রণাম করতে হয়, পুজোতে ওখানে দেয়া যায় না। আমি দূর থেকেই প্রণাম করেছি। আর এখানে এই মন্দিরটার ঘিরে চারিদিকেই প্রচুর ঠাকুর মূর্তি রয়েছে, গণপতি বাপ্পা রয়েছে, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে একজন মহারাজের ছবি। আর এখানে এই যে ভূতনাথের যে শিবলিঙ্গ, ওখানে তো দিইনি, এখানে আমরা কিন্তু দিয়েছি। আর এটা হচ্ছে মোটা বাবা, যারা মোটা বাবা দর্শন করনি তাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু শয়ান হয়ে গেছিলো, আমরা ওই ফাঁকাটা দিয়ে একটু ভিডিও করেছিলাম ফুলের সাজ, সেটাই একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। ছোট্ট একটা ভিডিও, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সব বন্ধুদেরকেই বলছি পাশে থেকো, আর একটা ছোট্ট কমেন্ট করে দিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এটা হচ্ছে মোটা বাবার পুরনো মন্দির, পুরোটাই কিন্তু শেকড় দিয়ে আটকে রাখা, দেখতেই পাচ্ছ ওপর থেকে নিচ পর্যন্ত। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আমি এবার বাড়ি ফিরবো। পুরো রাস্তাটাই মোটা বাবার গলিটাই তোমাদের দর্শন করে দিলাম, দেখতেই পাচ্ছ। তাহলে চলো আমরা এবার বাড়ি ফিরবো। এই যে গণপতি বাপ্পা যাওয়ার পথে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, ভূতনাথ থেকে ফেরার পথে এখানে রয়েছে বড় একটা গণপতি বাপ্পা মরিয়া। এবার আমরা বাড়ি ফিরছি। ঠিক আছে, তাহলে এখানে ভিডিওটা রাখছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা।
যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল আইকনটা অবশ্যই অল করে রেখো, যাতে নেক্সট ভিডিওটা তোমরা অবশ্যই তাড়াতাড়ি দেখতে পাবে, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে এবার বাড়ির পথে আমরা চললাম। হর হর মহাদেব। শ্রাবণ মাসের শেষ ভিডিও ছিল আমার এটা। আর কিন্তু ভূতনাথের ওইদিকে শ্রাবণ মাস তো চলে গেল, হয়তো সেভাবে যেতে পারবো না। যদি কোনো দিন যাই তাহলে তোমাদেরকে অবশ্যই ভিডিও শেয়ার করব।